যেহেতু এখন সানার এক্সাম চলছে, আর এই এক্সাম কটা দিন যেদিন সানার বিকেলের দিকে টিউশনি থাকে, একমাত্র সেই দিনই আমি রাত্রিরে রান্নাটা করার চেষ্টা করি। আর যেদিন টিউশনি থাকে না সেদিনকে আমি আর রাত্রিরে কোনো রান্না করি না। হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কু। আমার একটা নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগে তোমাদের ওয়েলকাম। এই ভিডিওটা হলো কালকের ভিডিও, মানে শনিবার রাত্রিরের ভিডিও। আর আমাদের না ম্যাক্সিমাম বাজার দোকান সব শনিবার রাত্রিবেলায় তুলে রাখে। শুধুমাত্র মাছ মাংস যেটুকু আনার থাকে সেইটুকুই রবিবার দিনকে সকালবেলা গিয়ে নিয়ে আসে। বাদবাকি বাজার দোকান যা যা লাগে সব আমরা শনিবার দিনকেই নিয়ে নেওয়ার চেষ্টা করি। আর আজকে আমার থেকে হাতে না একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ স্নেক প্ল্যান্টের পাতাটা, সেটা না আমার হাতে কোনোভাবে লেগে পাতাটা পুরো ভেঙে গেছিলো। সেই জন্য এই পাতাটাকে তুলে আমি কি করেছিলাম, একটা গ্লাসে হলুদ জল দিয়ে ডুবিয়ে রেখেছিলাম। যদি পাতাটা থেকে কোনো শিকড় বা গোড়া বেরোয় তাহলে এটাকে আমি মাটিতে পুঁতে দেবো। তবে প্রে করছি যেন বেরিয়ে যায়। আসলে পাতাটা ভেঙে যাওয়ার পর না আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আসলে নিজের হাতে এগুলোকে যত্ন করি, তো এদের ক্ষতি হয়ে গেলে একদমই ভালো লাগে না। আর কালকের পুরো খাবারটাই রাত্রিরের বাইরে থেকে কিনে নিয়ে আসা হয়েছিল। আসলে যেহেতু সোমবার দিন সানার ম্যাথ পরীক্ষা, সেই জন্য আর রাত্রিরের দিকে আমি রান্নাঘরে একদমই যাইনি। ওর পাপাকে বলেছিলাম ফেরার সময় তুমি কিছু একটা কিনে নিয়ে চলে এসো। কালকে ডিনারে ছিল চিকেন রেশমি বাটার মশলা, হাত রুটি, স্যালাড, আর তার সাথে অল্প করে মিষ্টি নিয়ে এসেছিল। যদিও মিষ্টিটা নিয়ে আসাতে আমি খুব একটা খুশি হইনি। আমি বললাম যে কেন নিয়ে এসেছো মিষ্টি। আসলে বাড়িতে মিষ্টি এলেই না সেই মিষ্টিটা সবার থেকে বেশি আমিই খেয়ে নিই। সেই জন্য চেষ্টা করি বাড়িতে যদি না নিয়ে আসে তাহলে তার খেতে খাবো না। সেই জন্য বারণ করি যেন মিষ্টি বাড়িতে না নিয়ে আসে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।